শরীরের জন্য খুবই উপকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার প্রিয়াঙ্কাজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এটা কি বলো তো, সজনে ফুল। তো সজনে ফুল খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার। তো বলি, এতে ডায়াবেটিস কমে, এটা খেলে হিমোগ্লোবিন বাড়ায়, আর হচ্ছে কোলেস্টেরলের যাদের প্রবলেম আছে তো তাদের তো খুবই উপকার তাদের জন্য, আর হজমেও সাহায্য করে এই ফুলটি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ফুলগুলো দেখো পেরে নিয়েছি। তারপর দেখো এই যে হলুদ রঙের এই ফুলের কাছে ছোট ছোট দানার মতো আছে, এগুলো কিন্তু প্রথমেই বেছে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমি বেছে নিচ্ছি। তো এগুলো বেছে নেওয়া যাক। আমি কিন্তু এর কিন্তু অনেকগুলো রেসিপি করা যায়, এর সাথে তরকারিও হয় আর বড়াও হয়, সব কিছুই হয় এই সজনে ফুলের। তো আমি করব সজনে ফুলের বড়া। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, খুবই কিন্তু উপকার শরীরের পক্ষে। তো চলো আমি প্রথমে এগুলোকে বেছে নিয়েছি দেখো। তো এরপর ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিয়েছি। এরপর বেসন দেব বড়ার জন্য। সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুবই সুন্দর, আমি শুনেছি, তো আমি আজকে ট্রাই করছি। তো চলো করা যাক। প্রথমে বেসনগুলো নিয়ে নেব, এরপর কাঁচা লঙ্কা কুচি কেটে নেব। নুন দিতে হবে প্রথমে। তো চলো নুন দিয়ে দিচ্ছি। তো এটা খেলে কিন্তু খুবই উপকার হয়, যাদের বলা হয় যে মায়ের দোয়া হয়, মানে মায়ের দোয়া মানে পক্স যেটাকে বলে, তো এটা খেলে কিন্তু সেটাও হয় না। তো এটা খাওয়া কিন্তু খুবই ভালো, তোমরা কিন্তু অবশ্যই খেও। যে যেমন ভালোবাসে বড়াও করতে পারো, আর তরকারিও ভালো হয় কিন্তু। তো আমি কিন্তু আজকে বড়াই করব। তো চলো সজনে ফুলগুলোকে দিয়ে দেবো, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে এরপর আমি ফুলগুলোকে দিয়ে দিলাম দেখো। তো এবার এটা মেখে নিতে হবে সামান্য জল দিয়ে, আর হলুদ দিতে হবে সামান্য, ঠিক আছে? তো চলো এবার হলুদ দিয়ে দেওয়া যাক। এরপর আমি তো চলো এবার এটা মেখে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো তেল, সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছে তো দিতেই পারো। তো চলো প্রথমে এটা মাখিয়ে নিই। ভালো করে মাখাতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, খুব পাতলাও না, খুব, দেখো আমি অল্প পরিমাণেই জল দিচ্ছি। তো এবার এটাকে মাখিয়ে নেব। খুব অল্প পরিমাণে হলুদ দিতে হবে, বেশি দিলে গন্ধ ছাড়বে, তো গন্ধ যাতে না ছাড়ে তো সামান্য পরিমাণ দেওয়া উচিত। তো চলো দেখো। তো এবার আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। দেখো তো আমি তেল দিয়ে দিয়েছি। এরপর এটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তেলটা তো ছেড়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে ছোটো ছোটো, খুব বেশি বড় করে নিই আর খুব ছোটও না। তো দেখো এরকম সাইজের আমি করেছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো তোমাদের কার কার ভালো লাগে এটা খেতে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমাকে অবশ্যই জানাবে এটা কেমন হয়েছে রেসিপিটা। নতুন একটা রেসিপি আমি ট্রাই করলাম। তো দেখো আমি কখনো এটা করিনি এর আগে, সজনে ফুলের বড়া আমি শুনেছিলাম কিন্তু আমি করিনি কখনো। তো দেখো এরকম হয়েছে। এবার লাল লাল ভেজে নেব। তো চলো এবার এই পাশটা উল্টোতে হবে কিছুক্ষণ পরে, ভাজা হয়ে যাওয়ার পরে, নাহলে খুব বেশি কিন্তু রেখে দিলে কালো কালো হয়ে যেতে পারে। তো খুব বেশি ভাজার দরকার নেই। দেখো যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু, মানে তাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো এটা খাওয়া, আর হার্টের জন্য এই ফুল কিন্তু খাওয়া খুবই ভালো, এর উপকারিতা কিন্তু প্রচুর। তো তোমরা কিন্তু অবশ্যই খেও, যাদের যাদের প্রবলেম আছে, আর এমনিতে খাওয়া ভালো কিন্তু। তো চলো তো এবার আমি উল্টিয়ে নেব। দেখো তো চলো আস্তে আস্তে আমি এবার উল্টিয়ে নেব। তো চলো উল্টিয়ে নেওয়া যাক। দেখো উল্টোচ্ছি আমি আস্তে আস্তে। দেখো কিছু কিছু কিন্তু লাল হয়ে এসেছে প্রায় বড়াগুলো, খুবই সুস্বাদু দেখতে লাগছে।
খুব ছোট ছোট হয়েছে, আর খুব একটা বড় কিন্তু ভালো না, তো আমি ছোটো ছোটোই করেছি। এরকম দেখো পুরো লাল লাল হয়ে এসেছে বড়াগুলো, তো খেতে কিন্তু দারুণ। আমি শুনেছি যেটা যে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমিও ট্রাই করব, তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না, অবশ্যই খেও। চলো ভালো করে এবার এটাকে ভেজে নেওয়া যাক। সবগুলো যেমন এগুলো লাল লাল হয়, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। চলো এবার বলি এটাকে কীভাবে রেসিপি করা যায়। তো সজনে ফুলের বড়াও ভালো, সজনে ফুলে মানে পকোড়া যেটাকে বলে, আর এটা তরকারি হয় সেদ্ধ করে। তো এটা হালকা সেদ্ধ করে মশলা দিয়ে তরকারি করলে কিন্তু খুব সুন্দর লাগে সজনে ফুলের বড়া। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা দেখো হয়ে এসেছে প্রায়, সজনে ফুলের বড়া প্রায় লাল লাল হয়ে এসেছে, দেখো প্রায় হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো দেখো আমার হয়ে গেছে। তো ফাইনালি লুকটা কিন্তু এরকম হয়েছে। কেমন হয়েছে এই বড়াটা দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে, কিংবা ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নিয়ে। তো টাটা সবাই। দেখো এরকম হয়েছে, কিন্তু কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। চলো টাটা।